দলের চেয়ারম্যান বা দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী আপনাদের হয়ে বা সভা বা র্যালি ফ্যালি করবে এরকম? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওনার অনেকগুলো করেছি, মানে নিশ্চয়ই করবো আশা করছি। উনি ওনার প্রোগ্রামগুলো করছে। আমি নমিনেশন ফাইল আছে আমার 7 তারিখে, আমার 8 তারিখে আমার নমিনেশন ফাইল হয়ে গেলে আমি নিশ্চয়ই ওনার কাছে আবেদন রাখবো যে আমার জন্য কয়েকটা প্রোগ্রাম করে দেওয়ার। আমি বড় ভাইজানকেও বলবো যাতে ক্যানিংয়ে আমরা একটা বড় করে প্রোগ্রাম করতে পারি। নিশ্চয়ই সেটা আমি আজও অন ক্যামেরা বলছি, যদি 34টা সিটের মধ্যে একটা সিট জেতে আমার নামে একটা কুকুর পুষে রেখে দেবেন 4 তারিখে। আজও আমি বলে দিচ্ছি, বাংলার মানুষ এত বোকা নয়, বাংলার সংখ্যালঘুরা। শওকত মোল্লা বলছে আইএসএফ 33টা সিটে প্রার্থী দিয়েছে, একটাও জিততে পারবে না, জিতলে আমার নামে কুকুর করবে। কি করবে? ও নিজেই তো এর আগে আব্বাস সিদ্দিকী বলেছে তো কুকুর, যে কুকুর যদি কুকুর না হলে বারবার বলছে আমি না জিততে পারলি আমি কুকুর, তো নিজেই কুকুর। ও স্থানীয় কুকুর না, ও বলেছে জাহান্নামের কুকুর। আর জাহান্নামের কুকুর লেজ বড়, পা বড়, এখন ও তো বড় কুকুর। এতে কুকুর তো বাচ্চা বাচ্চা এখানে দেখেছি। আর ও জাহান্নামের কুকুর মানে এত বড় লম্বা, 12 হাত লেজ, 16 হাত লম্বা, পা গুলো 7.5 হাত করে। এ হচ্ছে জাহান্নামের কুকুর। তা সেই কুকুরই তো, ও কি মানুষ? জাহান্নামের কুকুর তাদের বড় বড় লেজ, বড় বড় পা, বড় বড় চোখ, বড় বড় কান, বড় বড় নাক, তো ওটা জাহান্নামের কুকুর। ও নিজেই বলছে আমি না জিততে পারলে আমি এই করব সেই করব, গলায় দড়ি দেবো। এরপরে তো বলবে আমি গলায় দড়ি দেবো, ওখান থেকে ঝুলে পড়বো আমি জিততে পারলে। তাতে আমরা কি ওর বাঁচার যাবো? মমতা ব্যানার্জি বলে আমরা মুসলিম দরদি, কিন্তু সিন্ধে দেখলাম মোফাক্কিরুল ইসলাম ডিলেট হয়েছে নাম, তাদের জন্য আন্দোলন করতে গিয়ে তাকে ধরে জেলে পড়লো। মমতা ব্যানার্জি খুদ বলছে জঙ্গি। ও মমতা নিজেই জঙ্গি, মুখ্যমন্ত্রী দেখি বাংলায় যত জঙ্গি বাংলায় ঘুরে বেড়াচ্ছে। একটা ধরুক দিন দেখি মমতাজির কতটা সাহস। মমতাজি নিজে ধরে বেড়া দেখা না আমি মুখ্যমন্ত্রী 2টো জঙ্গি ধরেছি। ও যাদের ঘুরে বেড়ায় তারা সব জঙ্গি। ওর সাথে কারা ঘুরে বেড়ায় তারা সব জঙ্গি। আপনার গতকাল থেকে প্রোগ্রাম? আমার গতকাল 7:30টা থেকে প্রোগ্রাম আছে, সকাল 7:30টা থেকে রাত 8টা পর্যন্ত। আমি গোটা ক্যানিং চষে বেড়াবো কালকে কি ক্যানিং 2 নম্বর ব্লক। আমি তোমার তাম্বুলদা 1 to দেউলি 2, 3টে অঞ্চল। আমরা টোটাল আমাদের মিছিল হবে, বাইক মিছিল সমস্তটা। আমরা সকাল থেকেই রাত 8টা পর্যন্ত আমাদের পারমিশন আছে। 7:30টা থেকে আমরা আশা করছি 8 তারিখে শুরু করব। বিধানসভায় যখন আপনি প্রচারে যাচ্ছেন বিভিন্নভাবে বাধা পাচ্ছেন, নিজেদের চন্দনসরের দিকে এক জায়গায় আপনার সভা করার স্থানে পানি তুলে দিচ্ছে। না, ওটা তো ওরা করছে, ওটা শুধু পানি তুলে দেওয়াটা বড় কথা নয়। আমি যেখানে যাচ্ছি ওরা সেখানে লকডাউন করার চেষ্টা করছে, কিন্তু মানুষ আটকাতে পারছে না। প্রতিটা বাজারে বন্ধ, মাইক সকালবেলা মাইক প্রচার করে বন্ধ করে দিচ্ছে, দোকানপাট বন্ধ করে দিচ্ছে, কোনো জায়গায় যাতে মানুষ বেরিয়ে আমার সামনে না আসতে পারে। তা সত্ত্বেও প্রচুর সব জায়গাটায় দেখছি মায়েরা বোনেরা দোকানপাট বাজার বন্ধ হলেও তারা যেভাবে রাস্তার ধারে এসে কাতারে কাতারে মায়েরা বোনেরা দাঁড়িয়ে আছে আমার দেখার জন্যে বা আমাকে আশীর্বাদ করার জন্যে, তাতে আমি আশাবাদী যে বিগত দিনে যা করেছেন ওখানকার একজন ভূমিপুত্র, তিনি ওখানে যা করেছেন সেটা ভাঙড় কেন বাংলার মানুষ জানে। ক্যানিং পূর্ব আর ভাঙড়ের কথা হলে সেটা বাংলার মানুষ বুঝতে পারে যে কে ওখানে বোম বানছে, কে ওখানে মেশিন নিয়ে ছুটি করছে, কারা এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করছে, মানুষকে বেরোতে দেওয়া হচ্ছে না, পোস্টার ফ্ল্যাগ মারা হচ্ছে, সঙ্গে সঙ্গে ছিঁড়ে দেওয়া হচ্ছে। মানে এরা গণতন্ত্র বোঝে না। এরা সাধারণ মানুষের ভোট দিতে আজ পর্যন্ত দেয়নি। জোর করে বুথ দখল করে ছাপ্পা মেরে জেতা সব পার্টি। এই যে পার্টি ঘুরে বেড়াচ্ছে আজকে, যার ছবি টাঙিয়ে যাদের ছবি টাঙিয়ে ঘুরে বেড়াচ্ছে ভদ্রলোক, সেটা হয়তো তানারা শিখিয়েছেন ওনাকে, তাই উনি সব জায়গায় লুট করছে, সব জায়গায় ভয় দেখাচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের উপরে জুলুম চালানো হচ্ছে। আরাবুলির দেখে হাত নাড়লি কেন, বল তোর দোকান বন্ধ করে দেওয়া হবে। আরাবুলির দেখে হাসলি কেন, মানে মেয়েদের মুখ পানেও চেয়ে রয়েছে এই অপদার্থ নির্লজ্জ যারা ক্ষমতাসীন দল। তারা মেয়েরা যদি আমার দেখে হেসেছে তাও বলবে কেন মেয়েরা হাসলো, কেন তুই হাসলি বল, বা কেন তুই আরাবুলের মুখ পানে চাইলি বল, বা ছুটে রাস্তার ধারে আসলি কেন বল। এইভাবে তাদের উপরে টর্চারিং করা হচ্ছে। এই ভাঙড়ে আর ক্যানিংয়ে গণতন্ত্র বলে কিছু নেই। এটা আগামী দিন
আমরা চাই ভাঙড় ক্যানিংয়ের মানুষ তারা গণতন্ত্র ফিরে পাক, তারা নিজের ভোট নিজে দিক। আগামী দিনে অন্তত সার্বিক উন্নয়নের স্বার্থে ক্যানিংয়ে সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব যাতে অসহায় মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদের পাশে দাঁড়ানো যায়। কি মনে হয় এবার সাধারণ মানুষ ভোট দিতে পারবে সুষ্ঠুভাবে? আমি তো চিন্তা করছি, তার চিন্তা আমার ভরসাও নেই। নির্বাচন কমিশনার কখন কি করে এটা আমার ভরসাও নেই যে তারা সঠিকভাবে নির্বাচনে ভোট দিতে পারবে কি। আপনারা দেখলেন কয়েকদিন আগে দেউলি ওয়ানের প্রধানকে অ্যারেস্ট করা হলো। তিনি বলল জিসিবি দিয়ে যেমন মেরে দিয়েছি, এবারে তোদের পিষে দেবো, এবারে তোদের মেরে দেবো। এইসব কথা বলার পরেও নির্বাচন কমিশনার ফতোয়া জারি করলে তারপরে সেই লোকটাকে, সেই প্রধান, সে এমন একটা নির্লজ্জ অপদার্থ বেহায়া, তার মতন অপদার্থ নির্লজ্জ প্রধান আর বোধহয় বাংলায় নেই। সেই তাকে অ্যারেস্ট করলো, মিছে অ্যারেস্ট, যাকে বলে মিছে অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়ে জামিন করে দিল এই থানার অসিরা, প্রশাসনটা। তা এই প্রশাসন যদি চলতে থাকে, ক্যানিংয়ের মানুষ ভোট দেবে কীভাবে, তারা বেরোবে কীভাবে? তাদের এখন থেকে সন্ত্রাস করা হচ্ছে, মিটিং মিছিলে বেরোতে দেওয়া হচ্ছে না, পোস্টার ছেঁড়া হচ্ছে, ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হচ্ছে, ফ্ল্যাগ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তা এই নির্বাচনটা হবে কীভাবে নির্বাচন হবে সেটা নিয়ে আমরা ভাবছি। আমরা নির্বাচন কমিশনারকে জানাবো, আমরা প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছে তাদের জানাবো। এটা আমরা অলরেডি একটা জানিয়েছি, ফের ফার্দার আমরা একটা জানাবো। আমরা চাই সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচন হোক। পুলিশ উপরের চাপে, আমি যেখানে যাচ্ছি 2 গাড়ি 5 গাড়ি ফোর্স যাচ্ছে, সেটা নিয়ে আমি অস্বীকার করব না। কয়েকজন অফিসার সহ বেশ 7-8টা করে গাড়ি আমার পিছনে যাওয়া আসা করছে। আমি সেটা নিয়ে, আমার সিকিউরিটি নিয়ে আমি ভাবি না। সাধারণ মানুষের সিকিউরিটিটা কতটা সেটা আমার ভাবার ব্যাপার। আমার সিকিউরিটি না দিলেও আমি চলবো, কিন্তু যারা ভোটটা দেবে তাদের কতটা সিকিউরিটি, তাদের কতটা নিরাপত্তা, তারা ভোট দিতে পারবে কি পারবে না সেটাই দেখার ব্যাপার আমার কাছে। ক্যানিং পূর্ব বিধানসভার তত্ত্বাবধানে যেসব পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব তৃণমূল, সেই জায়গা থেকে বিধানসভায় আপনি বলছেন আমি জেতার পক্ষে আশাবাদী। এটা একটা মানে জীবনার্থীর স্বপ্ন দেখার মতো ব্যবহার হয়ে যাচ্ছে না? বিদ্যুতের ঠান্ডা বা পতাকা আমরা 5-7 বছর দেখি উঠে গেলাম। একটা কথা বলি, আপনারা এলাকার মানুষ, আপনাদের যদি এই ধরনের কথাবার্তা শুনতে হয়, আমার সাথে কারা কারা আছে আমি এখন প্রকাশ্য তো আপনাদের মতন এই মিডিয়ার বলবো না। আপনারা তো এক্ষুনি বলে দেবেন শরৎমালার কানে কানে, আমি কেন বলতে যাব? আমার সাথে বড় বড় মাতারা আছে, আমি তাদের নামও করতে চাইছি না। আজ সকালেও ফোন করেছে যে আপনারা ভালো করে করুন, বড় বড় মাথা। আপনাদের মিডিয়ায় আমার বলে লাভ নেই। আমরা বিরোধী দল হলেও ক্ষমতাসীন দলের মতন আমাদের সাথে যোগাযোগ রেখেছে। তারা চাইছে যে আপদ হটাতে হবে, এই আপদ বালাই এটা থেকে হটাতে হবে, ক্যানিং মুক্ত করতে হবে। ক্যানিংয়ের মানুষ অসহায়, কথা বলার মতন ক্ষমতা নেই, গণতন্ত্র নেই, তারপরেও আপনারা বলছেন বিরোধীরা। আরে আমরা বিরোধীরাই এখন তো, যারা 34 বছর লুট করলো, ফের 3বারের আবার এই সরকারের ক্ষমতায় লুট করলো। তা বাংলার মানুষ কি বুঝছে? এপি টোলডালে তৃণমূল, এপি টোলডালে তৃণমূল, সিপিএম থেকে যারা এসেছে তারা সবাই তৃণমূল, আবার সিপিএম আবার লুটে বেটে খাচ্ছে, তারাও তৃণমূল। তাহলে তাদের সাথে মানুষ থাকবে কেন থাকবে সেটা আপনি বলুন না। হাজার হাজার লাখো লাখো অসহায় মানুষরা ঘুরে বেড়াচ্ছে, তারা শুধু বলছে অবাধ ভোটটা হলে আমরা এদের মুখে ঝামা ঘষে দেবো। আমরা সেইটা চাচ্ছি, অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। দেখবেন আমি বিরোধী দলের থাকি, এখানে আমি বিপুল ভোটে জয় করব। আমরা শুনতে পাচ্ছি সূত্র মারফত যে যেদিন আপনি নমিনেশন করবেন সেই দিনে জীবনতলা একটা পার্টি নির্বাচন করবেন, সেটা তো আমি এখন অ্যাডভান্স বলবো না, সেটা তাদের সাথে কথা হয়েছে, সেটা আপনারা সেদিন বইকালে দেখতে পাবেন। নির্বাচন নমিনেশন ফাইল করার পরে সেদিন বইকালে দেখতে পাবেন কোথায় কি পার্টি অফিস উদ্বোধন হবে, কারা থাকবে। সেদিন দেখলে নতুন কিছু ভাববেন আপনারা যে এদের সাথে কারা। আমি তো বুধবার নমিনেশন জমা দিচ্ছি, 8 তারিখ। আমরা এখান থেকেই যাবো, সব ক্যানিং পূর্বের মানুষ, প্রচুর মানুষ যাবে, 100-150 গাড়ি
কোথায় নমিনেশন জমা হবে আপনার? আমাদের ক্যানিং পূর্ব বিধানসভাটা হচ্ছে ক্যানিং এসডিও। কত লোক যেতে পারে আপনার সঙ্গে? প্রচুর যাবে, 100-150-200 গাড়ি, যতটা গাড়ি হবে সেতটা নিয়ে যাব। সবাই তো যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কতটা নিয়ে যেতে পারবো সেটা দেখার ব্যাপার আছে, দেখে নিচ্ছি সেটা, যেহেতু কাল দিনটা এখনো টাইম আছে, পরশুরার দিন। যে আপনি ক্যানিং পূর্বের প্রার্থী হয়েছেন আইএসএফে, বেশ মিডিয়া প্রচার করছেন, আমরা মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি বা কভারেজ করছি, কতটা আশাবাদী? আমার আশা আছে যে আমরা জিতবো। প্রচুর মানুষ আমাদের সাথে আছে ওখানে। বিগত দিনে যিনি ছিলেন তিনি গরিব মানুষের জন্য কিছু করেননি, তিনি বড় লোকের তাবেদারি করেছে, তিনি বড় লোকের জন্য করেছেন। আমরা গরিব মানুষের জন্য করব। পিছিয়ে পড়া মানুষ যারা অসহায়, জরির চাল দিয়ে যারা বসবাস করে, তাদের পাশে দাঁড়ানোর জন্যে, আর খেটে খাওয়া মেহনতি মানুষ যারা ক্যানিংয়ে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি চেষ্টা করি।